লেমাল পায়রা সমুদ্র বন্দর থেকে 290 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করলো। এর যে প্রভাব পড়তে শুরু করেছে উপকূল এলাকায়। গতকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, সে সাথে এখনো মুষলধারে বৃষ্টি পড়ছে এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। তবে এই উপকূলে যদি ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানে তাহলে এখানে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কুয়াকাটা উপকূলে বেশ কিছু জায়গায় ঝুঁকিপূর্ণ ভেরিবাঁধ রয়েছে, যেগুলো ভেঙে পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। সে সাথে নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে, কারণ আবহাওয়া অফিস থেকে জানিয়েছে স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 7 ফুট পানি উচ্চতা বৃদ্ধি পেতে পারে। তবে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ঘূর্ণিঝড় পূর্ব এবং পরবর্তী সকল ধরনের প্রস্তুতি নিয়ে রয়েছে। তবে এখানে এই উপকূলে যদি ঘূর্ণিঝড় রেমাল আঘাত আনে, এই কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া যে বনগুলো রয়েছে, সুন্দরবন, এর পাশাপাশি যে আরো বনগুলো রয়েছে, এগুলো বেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। একটু পর পর মুষলধারে বৃষ্টি যাচ্ছে এবং বাতাসের গতিবেগ একটু পর পর বৃদ্ধি পাচ্ছে। তবে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, ঘূর্ণিঝড় রেমাল যদি আঘাত হানে, এখানে কিন্তু বেশিরভাগই নিম্ন অঞ্চল দ্বীপ, এই দ্বীপগুলো প্লাবিত হলে নিম্ন শ্রেণীর মানুষগুলো বেশ ক্ষতিগ্রস্ত হবে। তবে সবকিছু মিলিয়ে বলা চলে ঘূর্ণিঝড় রেমাল যদি কুয়াকাটা উপকূলে রাত নাগাদ আঘাত হানে, বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হবে এবং সে সাথে ঘূর্ণিঝড় পূর্ব এবং পরবর্তী সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা প্রশাসক। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।